ভুল করেও আপনার মেয়েকে এই 4 জায়গায় বিবাহ দেওয়া উচিত নয়। অন্যথায় আপনার মেয়ে সবসময় অসুখী থাকবে ও গরিব থাকবে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আবারও আপনাদের সবার সামনে খুবই তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কোন জায়গায় ভুল করেও আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি আজকের সুন্দর ভিডিও। প্রিয় বন্ধুরা, যাদের ঘরে মেয়ে আছে, যারা কন্যা সন্তানের পিতামাতা, তাদের কাছে আমার এই প্রার্থনা, আজকের ভিডিওটি একবার সত্যিকারের মন দিয়ে ও পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। এক সময় শহর থেকে একটু দূরে একটা শহরের ধারে একটা গ্রাম ছিল। আর একই গ্রামে একজন দরিদ্র মজুর বাবা শহরের উল্টো দিকে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করতে যেতেন, এবং তিনি চলে যাবার পর তার মেয়ে তার কাছে খাবার পৌঁছে দিত। মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খেত, তারপর তার মা তাকে বলতো যে, কন্যা যাও, তোমার বাবা কাজ করে ক্লান্ত, তিনি অবশ্যই ক্ষুধার্ত, যাও এবং তাকে এই খাবারটি পৌঁছে দাও। তারপর তার মায়ের কথা মেনে মেয়েটি বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে তার বাবার কাছে নিয়ে যেত। এভাবে মেয়েটির বাবা শহরে শেঠের বাড়িতে কাজ করতেন, শেঠের জায়গায় কাজ করতে থাকেন। এভাবে সময় অতিবাহিত হতে থাকে এবং ধীরে ধীরে তার মেয়ে যুবতী হতে থাকে। যখনই মেয়েটি তার বাবাকে খাবার দিতে যেত, তখন তার বাবার শেঠ মেয়েটিকে দেখত। প্রিয় বন্ধুরা, একদিন ওই শেঠ মেয়েটির কথা বলার ধরন, মেয়েটির ব্যবহার দেখে খুবই মুগ্ধ হলেন এবং মেয়েটির সুন্দরতা দেখে তার খুবই পছন্দ হলো। মানে ওই মজুরের মেয়েটিকে শেঠের খুব পছন্দ হয়। তখন ওই শেঠ ওই মেয়েটির বাবার সাথে কথা বলেন। ওই শেঠ বলেন, তোমার মেয়ে তো খুবই সুন্দর, খুবই সুশীল, কত ভালো তার বিচার, সে মা বাবার কত সেবা করে এবং খুবই চরিত্রবান, আমি এটা অনেক দিন থেকে দেখছি। তখন ওই চাকর বা মজুরটি বলেন, হ্যাঁ শেঠ, আপনি ঠিকই বলেছেন, আমার মেয়ে লাখের মধ্যে একটি। আমার মেয়ে খুবই সুশীল, খুবই চরিত্রবান এবং খুবই সুন্দর। আমি আমার ওপর খুব গর্ব করি যে সে আমার কন্যা। এমন কন্যাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আর সে যে ঘরে বিয়ে করে ঘরের বউ হবে, সেই ঘর তো সুখে ভরে যাবে, খুশিতে ভরে যাবে। মজুরের মুখে এই কথা শুনে শেঠের মনেও লোভ হয়। শেঠ ভাবে, এত সুন্দর এত সুশীল মেয়ে আমি কোথায় পাবো? শেঠ ভাবে, আমি আমার ছেলের সঙ্গেই এই মেয়ের বিবাহ দেব। কিছুক্ষণ পর যখন সন্ধ্যা হয়, তখন সে তার পত্নী শেঠনিকে এই কথা বলেন। তার পত্নীকে বলেন যে, আমার এখানে এক মজুর কাজ করে, তার একটি সুন্দর সুশীলা এবং চরিত্রবান মেয়ে আছে। আমি আমার ছেলের বিয়ে ওই মেয়েটির সঙ্গে দিতে চাই। প্রিয় বন্ধুরা, যখন শেঠের স্ত্রী ও তার ছেলে এই কথা শুনে, তখন তারা শেঠকে উল্টো পাল্টা বলতে থাকে। শেঠের এই কথা তাদের পছন্দ হয় না। শেঠের ছেলে শেঠকে বলেন, আপনার বয়স হয়ে গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধিও কাজ করছে না। আমার মনে হচ্ছে আপনি ভালো খারাপের বিচার করতে পারছেন না। সম্পর্ক কিভাবে জুড়তে হয় আর কোথায় জুড়তে হয় আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কোথায় ওই গরিব চাকরের মেয়ে আর কোথায় আমি, আর আপনি আমার বিয়ে এই গরিব চাকরের মেয়ের সঙ্গে করাতে চান? ছেলের এই কথা শুনেই শেঠ বলেন, চুপ করো, তুমি এমন সুশীল মেয়ে কোথায় পাবে? এমন সুশীল মেয়ে, এমন চরিত্রবান মেয়ে আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। ঘরে সুখ সমৃদ্ধি শান্তি কখনো কমবে না। এমন মেয়ে বা এমন বউ ঘরকে তো স্বর্গ বানিয়ে দেয়। আর শুনে রেখো, তোমার বিবাহ দেব তো ওই মজদুরের মেয়ের সঙ্গেই দেব।
শেঠের এই কথা শুনে মা ও ছেলে দুজনেই রেগে গিয়ে চুপ করে থাকেন, নিজেদের মধ্যে কথা বলতে লাগে, শেঠকে উল্টো পাল্টা বলতে থাকেন। কিন্তু বন্ধুরা, শেঠ কারো কথা শুনল না এবং তার ছেলের সঙ্গে ওই মজদুরের মেয়ের বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হলো। শেঠ বিবাহের দিন ঠিক করে ফেললো। তখন ওই গরিব বাবার চিন্তা শুরু হয়। গরিব বাবা চিন্তা করতে থাকেন যে সে এত বড় শেঠ, আমি কিভাবে তাদের খোসামত করব, আমি কিভাবে তাদের সন্তুষ্ট করব। তখন ওই শেঠ ওই গরিব বাবাকে বা গরিব মজদুরকে চুপি চুপি অর্থ পাঠায় আর বলেন, তুমি ওই পয়সা দিয়েই বিয়ের বন্দোবস্ত করো। বলা হয় না যে মেয়ের বাবার থেকে টাকা নিয়ে কেউ বড়লোক হয় না, ধনী ও বড়লোক কেবল নিজের পরিশ্রমের মাধ্যমেই হওয়া যায়। প্রিয় বন্ধু, যথাসময়ে ওই শেঠের ছেলে বিয়ে করতে যায় এবং ওই মজদুর তার সাধ্যমতো ব্যবস্থা করেন আর তার মেয়েকে পালকিতে করে বিদায় দিয়ে দেন। বিদায় দেওয়ার সময় বাবা তার মেয়েকে বলেন, শোনো কন্যা, যাই হোক না কেন ওই বাড়িতে আমার মাথা যেন হেট না হয়, ওখানে গিয়েও আমার মুখ উজ্জ্বল করবে, তোমার পরিবারেরও মুখ উজ্জ্বল করবে। এতটা বলেই ওই মজদুর তার মেয়েকে বিদায় জানিয়ে দেয়। শেঠ খুব খুশিতে তার বৌমাকে স্বাগত জানায়, কিন্তু শেঠনি কোনো বিধি নিয়ম পালন করলেন না বা তাকে স্বাগত জানালো না। এইভাবে কয়েকদিন কেটে যায়। ওই শাশুড়ি তার বৌমাকে অনেক খারাপ খারাপ কথা বলেন। তার শাশুড়ি তার প্রত্যেক কাজেরই ভুল ধরেন, কোনো কাজ শাশুড়ির যেন পছন্দই হয় না। তার স্বামীও তার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলেনি, সবসময় হট মেজাজি কথা বলতেন, কেননা শেঠের পুত্র অন্য কাউকে ভালোবাসত এবং সে সেই মেয়েটিকে বিয়ে করতে চাইতো। কিন্তু শেঠ তো তাকে জবরদস্তি বিবাহ দিয়ে দিয়েছিল। একদিন শেঠের ছেলে তার মাকে বলেন, মা দেখো, আমি এই মেয়েটিকে ভালোবাসি, কত সুন্দর দেখতে, একদম পরীর মতো, এতটাই সুন্দর যে মনে হয় যেন স্বর্গ থেকে অপ্সরা নেমে এসেছে। আর শোনো মা, এর বাবাও অনেক ধনী ব্যক্তি, অনেক ধন সম্পত্তি দান আমাদের দেবে। মা রাজি হয়ে যান। তখন মা তার ছেলেকে বলেন, বাবা, তোমার বাবা বেঁচে থাকায় আমি তোমার অন্য বিবাহ দিতে পারবো না। বন্ধুরা, এইভাবে কিছুদিন যাবার পর একদিন হার্ট অ্যাটাকের ফলে শেঠের মৃত্যু হয়ে যায়, যার ফলে শেঠনি ও তার ছেলের রাস্তা একদম পরিষ্কার হয়ে যায়। তারা একটি ষড়যন্ত্র করে যে বাবা তো এখন দুনিয়াতে নেই, আর মজদুর মেয়ে, তোমার কিছু ব্যবস্থা করতে হবে, তোমাকেও বাবার কাছে পাঠাতে হবে। তারপর থেকে শাশুড়ি বৌমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, তার সঙ্গে অনেক ভালো ভালো বা মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। ওই শাশুড়ি যে বৌমাকে দেখতেই পারতো না, শাশুড়ির সাথে সাথে তার স্বামীও তার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে আর অনেক সম্মান করতে লাগে। ওই গরিব ঘরের মেয়ে কিছু বুঝতে পারলো না। সে ভাবলো সময়ের সাথে সাথে তারা তার গুরুত্ব বুঝেছে, মনে হয় তাদের চোখ খুলে গেছে। বৌমা তাদের ষড়যন্ত্র বুঝতে পারেনি। 10 দিন পর শাশুড়ি বলেন, বৌমা, তোমার কি খেতে ভালো লাগে? তো বৌমা বলেন, আমার গাজরের হালুয়া সবচেয়ে বেশি ভালো লাগে। তো শাশুড়ি বলেন, আরে আমি তো খুব ভালো বানাতে পারি। বন্ধুরা, আজ শাশুড়ি বৌমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে। শাশুড়ি বলেন, আরে আমি এটা খুব ভালো বানাতে পারি। বন্ধুরা, আজ শাশুড়ি বৌমার জন্য মিষ্টি মিষ্টি হালুয়া তৈরি করেন, আর ওই গাজরের হালুয়ার মধ্যে সে চুপি চুপি বিষ মিশিয়ে দেন আর বৌমাকে বলেন, বৌমা, আমি তোমার জন্য ভালোবেসে গাজরের হালুয়া বানিয়েছি, তুমি পেট ভরে খেয়ে নিও। আর বেচারি সোজা সরল ওই বৌমা তার শাশুড়ির হাতে বানানো হালুয়া খেয়ে নেয় আর গিয়ে শুয়ে পড়ে। ওই গরিবের মেয়ে পরের দিন সকালে ঘুম থেকে আর ওঠেনি। তার বাবাকে খবর পাঠানো হয় যে তোমার মেয়ে বিষ খেয়ে নিয়েছে, আমাদের ফাঁসানোর জন্য একে এসে নিয়ে যাও। ওই গরিব পিতা জানতো যে আমার মেয়ে এমন কাজ কখনো ভাবতেও পারে না। শেঠজি, যিনি আমার মেয়েকে নিজের বৌমা করে নিয়ে গিয়েছিল, সে তো আর এই পৃথিবীতে নেই। আর হ্যাঁ, তার স্ত্রী এবং তার ছেলে আমার মেয়েকে তো দেখতেই পারতো না। তারাই আমার মেয়েকে মেরে ফেলেছে, তারাই ষড়যন্ত্র করে আমার মেয়েকে মেরে ফেলেছে।
প্রিয় বন্ধুরা, তখন ওই মজদুর থানায় গিয়ে ডায়েরি করে তার জামাইয়ের মায়ের বিরুদ্ধে। কিন্তু বন্ধুরা, আপনারা শুনেছেন যার পয়সা বেশি তার কথাই সবাই শোনে। এখানেও তাই হলো। থানার পুলিশ বলে দেয় যে তোমার মেয়ে ইচ্ছা করে বিষ খেয়েছে, তাদের ফাঁসানোর জন্য এখান থেকে চলে যাও। বেচারি গরিব মজদুর চোখের জল ফেলতে ফেলতে মেয়েকে নিয়ে তার অন্তিম সংস্কার করে দেন। প্রিয় বন্ধুরা, কিছুদিনের মধ্যেই ওই শেঠের ছেলে আবার নতুন বিয়ে করে নেয়। প্রিয় বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলি আপনাদের মনোযোগ সহকারে শোনা উচিত, যে প্রত্যেক পিতামাতা খেয়াল রাখা উচিত এই 4 জায়গায় বা 4 স্থানে ভুল করেও আপনার কন্যার বিবাহ দেবেন না। পিতা কন্যা দান করার আগে মনোযোগ সহকারে শুনুন, ভালো করে জেনে নিন যে বাড়িতে আপনার কন্যার বিবাহ দিচ্ছেন সেই বাড়িতে আপনার কন্যার সম্মান আছে কিনা, তাকে ভালোবাসার লোক আছে কিনা, আপনার জামাইয়ের মধ্যে বা তার আত্মীয় স্বজনদের মধ্যে সেই গুণ দেখুন যে আপনার কন্যার জন্য উপযোগী কিনা, আপনার কন্যাকে ভালোবাসে কিনা। বন্ধুরা, নাম্বার 1, অনেক কাছে আপনার কন্যার বিবাহ আপনার বাড়ির অনেক কাছে দেবেন না। এতে সম্পর্কে খুব তাড়াতাড়ি ছেদ এসে যায় এবং নিজেদের সম্মান কমতে থাকে। যে ভালোবাসা থাকা উচিত, যে সম্মান পাওয়া উচিত, তা পাওয়া যায় না। কারণ মায়ের বাড়িতে যদি কোনো ভালো কিছু হয়, মা ফোন করে দেয় যে মেয়ে আজকে আমাদের বাড়িতে খুব সুস্বাদু জিনিস হচ্ছে, তুমি চলে এসো। এর ফলে কন্যা খুব তাড়াতাড়ি চলে আসে। আর মনে রাখবেন প্রিয় বন্ধুরা, বারবার মায়ের বাড়ি গেলে মান সম্মান কমতে থাকে। বৌদিরাও বলবে যে এ তো কাছেই থাকে, রোজ রোজ চলে আসে, এতে আপনার মান সম্মানে আঘাত লাগবে। তাই কন্যার বিবাহ ঘরের কাছে ভুল করেও দেওয়া উচিত নয়। নাম্বার 2, কন্যার বিবাহ অনেক দূরেও দেওয়া উচিত নয়। মানে আপনার কন্যার বিবাহ অনেক দূরে কোথাও দেওয়া উচিত নয়। কেননা কখনো কখনো এমন পরিস্থিতি এসে যায় যখন কন্যাকে একাই মায়ের বাড়িতে আসতে হয়। যদি রাস্তায় কিছু হয়ে যায়, যাতায়াতে অনেক প্রবলেম হয়ে যায়, তাই ভুল করেও মেয়ের বিবাহ অনেক দূরে কোথাও দেবেন না। নাম্বার 3, কখনো আপনার কন্যার বিবাহ আপনার থেকে অনেক ধনী ব্যক্তি বা ধনী পরিবারে দেওয়া উচিত নয়। শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি যদি সমান সমান না হয়, তাহলে শ্বশুর বাড়ির লোকেরা বাপের বাড়ির লোকেদের ভিখারি পর্যন্ত ভাবতে পারে, কোনো ইজ্জত করে না। আর সারা জীবন আপনার কন্যাকে কথা শুনে যেতে হয় যে তুমি আমাদের কিছুই দাওনি, তুমি কত ছোট পরিবার থেকে এসেছো, তোমরা কত গরিব। এই প্রকার অপমান আপনার কন্যাকে শুনতে হতে পারে। তোমার বাবা আমাকে বিয়ের সময় কি দিয়েছে, তুমি কি নিয়ে এসেছো, এই প্রকার অপমান আপনার কন্যাকে সহ্য করতে হতে পারে। তাই কখনো আপনার থেকে অনেক বেশি ধনী পরিবারে আপনার কন্যাকে বিয়ে দেবেন না। নাম্বার 4, সবসময় কুল গোত্র জাতি দেখে বিবাহ দেওয়া উচিত। আপনার কুল গোত্র জাতি যা, সেই কুল গোত্র জাতিতে আপনার কন্যার বিবাহ দেওয়া উচিত। সবসময় খেয়াল রাখতে হবে আমি যার হাতে আমার মেয়ের হাত দিচ্ছি তার জাতি কি, তার বয়স কত, সে কি কাজ করে, তার ব্যবহার কি রকম, এইসব জিনিস আপনার দেখা উচিত। তো বন্ধুরা, এই 4টি কথা খেয়াল রাখতে হবে। এই 4টি স্থানে ভুল করেও আপনার কন্যার বিবাহ দেবেন না। বন্ধুরা, যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক করে যাবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।